আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদের উপরে নামাজকে ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। তোমাদের উপর যাকাতকে ফরজ করেছি, আমি আল্লাহ যাকাত দেই না। তোমাদের উপর হজকে ফরজ করেছি, সামর্থ্য থাকলে। আমি আল্লাহ হজ করি না। কিন্তু বান্দারে আমি আল্লাহ একটা কাজ করেছি, করতেছি, করতে থাকবো। আর সেই কাজটা হচ্ছে আমি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে দরুদ শরীফ আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? মনে রাখবেন, এই নামাজের মধ্যে যদি দরুদ শরীফ যদি না পড়েন, এই নামাজ কি আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে? আর একটু জোরে কোন কবুল হবে? আমার ভাইয়েরা, সবগুলো পেয়েছে মিলাদুন নবীর ওসিলায়, নামাজও পেয়েছে মিলাদুন নবীর ওসিলায়। মিলাদুন নবীর সূচনা করেছে কে? আর একটু জোরে কোন কে? মিলাদুন নবী যদি না হতো আমরা কি নামাজ পাইতাম? আর একটু জোরে কোন নামাজ পাইতাম? এই যে আমার নবী দুনিয়ার বুকে আসা মাত্র সেজদা দিলেন কাগে? আর একটু জোরে কোন কাগে? যারা মিলাদুন নবী করে তারা কি নামাজ কি ছাড়তে পারে? আর একটু জোরে কোন পারে? কারণ মিলাদুন নবীর সূচনা হয়েছে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আর একটু আস্তে কর। আল্লাহ যখন ছিলেন গান নায়া ছিল কোন সখান, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিল ইশকের দরিয়া, গো সময় যায় পড় দরুদ নবী মোস্তফায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? পড় দরুদ নবী মোস্তফায়, গো সময় যায় পড় দরুদ নবী। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার আপনার নবীকে প্রেরণ করবেন। কার মাধ্যমে প্রেরণ করবেন? কেন তিনি প্রেরণ করবেন? উম্মতদেরকে নামাজ শেখানোর জন্য, উম্মতদেরকে শরীয়ত শেখানোর জন্য, উম্মতদেরকে তরিকত শেখানোর জন্য। কিন্তু দুনিয়ার বুকের মধ্যে ওই নবীকে পাঠাবেন। কার মাধ্যমে তিনি পাঠাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করিয়া আদমের ভিতরে যখন রূহখানাকে প্রবেশ করা ছিলেন, রূহ একবার ভিতরে ঢুকে আবার ভিতর থেকে বাহির হয়ে আসে, একবার ভিতরে ঢুকে আবার ভিতর থেকে বাহির হয়ে আসে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে রূহ, তুমি একবার ভিতরে ঢুকো আবার ভিতর থেকে বাহির হয়ে আসো কেন? রূহ ডাক দিয়ে বলল, ওগো আমার মালিক, এতদিন যাবত আমি যেই জগতের মধ্যে ছিলাম ওই জগৎটা ছিল আলোর জগৎ, ওই জগৎটা ছিল নূরের জগৎ। আমি নূরের জগৎ ফালাইয়া অন্ধকার জগতের মধ্যে আমি যেতে পারবো না। ওরে নূরে মুহাম্মাদি আদমের ললাটে দিলেন মাখি, হুকুম করলেন রুহ যাও না রে এবার। রুহে বলেন মালিক সাই, এইবারে কোনো চিন্তা না হয়, দেখতে বড় সুন্দর দেখা যায়, গো সময় যায় পড় দরুদ নবী মোস্তফায়। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? একটু আমার সাথে বলেন, পড় দরুদ নবী মোস্তফায়, গো সময় যায় পড় দরুদ নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আদম আলাইহিস সালামের ভিতরে আমার নবীর নূর মুবারক তাকাল্লুব হলো। ওই যে আয়াতে কারিমা পড়েছি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে যাদের মাধ্যমে তাকাল্লুব করেছি, স্থানান্তর করেছি, এরা প্রত্যেকেই আমি আল্লাহকে সেজদা দিত। আরেকটু আস্তে কর। যতজনের মাধ্যমে আমার নবী স্থানান্তর হয়েছেন সবাই সেজদা দিত কাকে? আর একটু জোরে বলো না, কাকে? তারা যদি আল্লাহকে সেজদা দিতে পারে, আমরা আমাদের আল্লাহকে সেজদা দিতে চাই কিনা? এ মুসলমান কথা বলো না কেন, চাই কিনা?
আদম আলাইহিস সালামের ভিতরে আমার আপনার নবীর নূর মুবারক খানাম। এবার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশের মধ্যে আমার আপনার নবীর নূর মুবারককে যখন স্থাপন করলেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে যাইয়া এমন করে সালাম দিতে লাগলো। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, কি মুসিবতের মধ্যে ফালাইলা। সমস্ত ফেরেশতারা আমার পিছন থেকে আমাকে সালাম দিতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, তোকে তো সালাম দিচ্ছে না, তোর পিঠ মুবারকের মধ্যে আমার আখিরি জবানার নবীর নূর মুবারক রয়েছে। ওই নূরকে উপলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাত ও সালাম জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, যে নূরের এত সম্মান, যে নূরের এত মর্যাদা, ওই নূরকে তুমি একটু আমার সামনের দিকে এনে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে নূরখানাকে যখন স্থাপন করলেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে যাইয়া আদম নবীকে সালাম দেওয়া শুরু করে দিল। আদম নবী ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, কি মুসিবতের মধ্যে ফালাইলা। আল্লাহরই আগে তো ভালো ছিল, সমস্ত ফেরেশতারা আমার পিছন থেকে সালাম দিত, আল্লাহরে এখন সামনের দিকে সালাম দেয়। কোথাও চলতে পারি না, এদিক সেদিক কোথাও আমি যেতে পারি না। আল্লাহর কি মুসিবতের মধ্যে ফালাইলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, তোকে তো সালাম দিচ্ছে না, তোর কপাল মোবারকের মধ্যে আমার আখিরি জবানার নবীর নূর মোবারক রয়েছে। ওই নূরকে উপলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাত ও সালাম জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, যে নূরের এত সম্মান, যে নূরের এত মর্যাদা, ওই নূরকে তুমি এমন একটা জায়গার মধ্যে এনে দাও, আমি যেন আমার চক্ষু মুবারক দ্বারা ওই নূর মুবারককে দেখতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুল মুবারকের মধ্যে আমার আপনার নবীর নূর মুবারককে যখন এনে দিলেন, আদম আলাইহিস সালাম আমার নবীর নূরের ঝলক দেখিয়া এমন করে চুমো খাইয়া চোখের মধ্যে লাগাই দিলেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ গো, এত সুন্দর নূরে কোনো তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে কোনা কি লাগে? একটু আমার সাথে বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার, বাবা যাবই আমি সোনার মদিনা, বলেন যাবই আমি বাবা, বাবা গো, যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি। আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে, এ রাতকে একটু বেশি হয়ে গেছে। আমি ব্যান্ডেলটাকে দুই ভাগে ভাগ করলাম। এই যে লাইট একটা জ্বলতেছে না মাঝখানে, এই একটা বাঁশ, দুইটা বাঁশ, তৃতীয় নম্বর বাঁশের মধ্যে এই লাইট জ্বলতেছে না, দুই পাশে দুইটা। এই বাঁশের এই পাশে যারা আছেন, আমি ব্যান্ডেলটাকে দুই ভাগ করে, এই বাঁশের এরা হচ্ছেন এক পক্ষ, পিছনের গুণ হলো দ্বিতীয় পক্ষ। আমি দেখব কার মধ্যে আমার নবীর মোহাব্বত কত বেশি। যার মধ্যে নবীর মোহাব্বত যত বেশি, তার গলার আওয়াজ আসবে তত বেশি। কোথায় কোন না কেন, ঠিক কি না? হিরে ভাই, উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা? এ কথা বল না কেন, আছেন কিনা? এরে ভাই, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা ভয় পাচ্ছেন? এর পিছনের বাইরা, আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা? এ কথা বলতে হবে, একই আওয়াজে বলতে হবে, উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা। প্রথমে সামনে থেকে নেব, এরপরে পিছন থেকে নেব। প্রথমে আপনারা বলবেন, এরপরে পিছনের বাইরা বলবে। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি। এবার আপনারা চুপ করেন, পিছনের বাইরা বলেন। ওই বাঁশের ওই পাশে যারা আছেন আপনারা বলবেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি। হুজুর কোন দিকে আজ বেশি হয়েছে?
আরেকটু সামনে আসতে বলেন এদেরকে ওরা এদিকে বেশি হওয়ার কারণটা কি? হ্যাঁ, কি পিছনে বাইরে দেখতে পাচ্ছি সবগুলো ফোলা পাইন না। আজকে কিন্তু বুড়াদের গলার আওয়াজ বেড়ে গেছে, জোয়ানের আওয়াজ কমে গেছে। বুড়া জোয়ান হয়ে গেছে, জোয়ান বুড়ো হয়ে গেছে। আমি কথা কর না কেন, ঠিক কি না? হিরে ভাই, নবীর শানে গাইলে কি আপনাদের কি খারাপ লাগে? আর একটু জোরে কোনায় খারাপ লাগে? অসুবিধা নাই, একটু 19-20 হতে পারে। আপনারা সামনের দিকে এগিয়ে আসতে আসতে ডানের বায়েরা, বামের বায়েরা, পিছনের বায়েরা, সামনের বায়েরা, মাঝের বায়েরা, সামনের দিকে এইভাবে এগিয়ে আসতে আসতে আমার নবী শান একটু ডাক দেন। আমার মনে জ্বলব না, গল্প না যাব আমি সোনার। আরো জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার মনে জ্বলব না, গল্প না যাব আমি সোনার। বাবা যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি বাবা, বাবা গো যাব আমি সোনার। বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক না? বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বাবা, বাবা গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু, ঠিক না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে এই মধু কথাও মিলে না, বলেন এই মধু কথাও মিলে না। বাবা, বাবা গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, ঠিক না? নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালোবাসে যারা, থাকি না জি চিন্তা ভাবনা, বলেন থাকি না জি বাবা, বাবা গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি মৌলা। এই দমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা। এই দমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ নবীর সদকায় দয়া করো না, দয়ালে নবীর সদকায় বাবা, বাবা গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি বলেন? আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে গোনা কি লাগে? আর কিছু কিছু বাইরের গায়ে লাগে। কথা বলো না কেন, ঠিক কিনা? যারা প্রেমিক তাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী গো, আপনি যখন তাদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন এবং আপনি নবীর দিকে ডাকবেন, মুনাফিকদের পরিচয় আপনি তখনই পেয়ে যাবেন। মুনাফিকরা শুধু আমি আল্লাহর দিকে আসতেছে আর আপনি নবীর দিকে যেতে তারা বাধা প্রদান
করতেছে। তাই বোঝা গেল যারা চট্টগ্রামের মধ্যে নয়, গোটা বাংলাদেশের মধ্যে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, এগুলো এক একটা পাক্কা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এতবার বললে কেন? আমার ভাইয়েরাম, আদম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম হযরত ঈসা আলাইহিস সালামের কোফালের মধ্যে আসলো। ঈসা আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আস্তে আস্তে হযরতে নূহ নবীর কোফালের মধ্যে আসলো। নূহ নবী থেকে নূহ নবীর পুত্র সাবের কোফালের মধ্যে আসলো। আমার ভাইয়েরাম, আপনারা সবাই জানেন নূহ নবীর সময় একটা বিশাল বড় মহাপ্লাবন হয়েছিল। ওই মহাপ্লাবনের সময় পৃথিবী সম্পূর্ণরূপে পানির নিচে চলে গিয়েছিল। আমার ভাইয়েরা, নিচ থেকে পানির ধাক্কা, উপর থেকে পানির ধাক্কা একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু নৌকা খানা ডুবে নাই। তার কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এরে উম্মতেরা, নিচ থেকে পানির ধাক্কা, উপর থেকে পানির ধাক্কা, একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু নৌকা ডুবে নাই। তার কারণটা কি? তার কারণ হলো আমি নবী সেই নৌকার মধ্যে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শাম থেকে নূর মুবারক কালাম সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আসতে আসতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কোফালের মধ্যে আসলো। ইব্রাহিম নবীকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল, কিন্তু তিনি অগ্নিকুণ্ডের মধ্যে পড়া যান নাই। তার কারণটা কি? তার কারণ ছিল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, আমি নবী ইব্রাহিমের মধ্যে তখন ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের কোফালের মধ্যে আসলো। আপনারা সবাই জানেন ইসমাইল নবীকে ইব্রাহিম নবী জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন, কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি কোরবানি হন নাই। তার কারণ কি ছিল? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি তখন ইসমাইলের কোফালের মধ্যে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম সমস্ত ঈমানদারদের মাধ্যমে আসতে আসতে হযরত আব্দুল মুত্তালিবের কোফালের মধ্যে আসলো। এই জন্য যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে যাদের মাধ্যমে স্থানান্তর করে করে দুনিয়ার বুকের মধ্যে বাড়িয়েছি, তারা সবাই আমি আল্লাহকে সেজদাকারী ছিল। এই আয়াতের তাফসীরের মধ্যে আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে বলতে লাগলেন, মানাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদিন। এর বিশ্বের মানুষ, এই আয়াতের অর্থ করুন, আল্লাহর নবীকে আমার আল্লাহ একজন সেজদাকারী থেকে অপর সেজদাকারীর মধ্যে স্থানান্তর করে করে দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ নবী নূর মুবারককে একজন সেজদাকারী থেকে অপর সেজদাকারীর মধ্যে তাকাল্লুব করেছেন, স্থানান্তর করেছেন। এরপরে তিনি বলেন, বিহাদাত তাকদীরে ফাল আয়াতু দাল্লাতুন আলা আন্না জামিআ আবাই মুহাম্মাদিন কানু মুসলিমিন। এর বিশ্বের মানুষ, এই আয়াত দ্বারা এটাও প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর পূর্ববর্তী যতগুলো পিতারা দুনিয়ার বুকের মধ্যে ছিলেন, তারা কোনো বেঈমান ছিলেন না, কেউ কোনোদিন কাফির ছিলেন না, বরঞ্চ তারা প্রত্যেকে ঈমানদার এবং মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এটাকে বর্ণনা করেছেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দ্বিতীয় খণ্ডের 334 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, এবং ইমাম ইবনে আসাকির তারিখে দামিশকের মধ্যে এটাকে বর্ণনা করেছেন। হিশাম বিন মুহাম্মদ কালবি উনি ওনার পিতা থেকে বর্ণনা করতেছেন। ওনার পিতা বলেন, কাতাবতু লিন নবী 500 উম্মিন ফামা ওয়াজাদতু ফিহিন্না
সিফহান ওয়ালা শাইআন মিম্মা কানা মিন আমরিল জাহিলিয়া। এর বিশ্বের মানুষ, আমি আল্লাহর নবীর পূর্ববর্তী মায়েদের 500 মহিলার তালিকা সংকলন করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো একজনের মধ্যে জাহিলিয়াতের যুগের কোনো প্রকার কোনো নাপাকি আমি পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কুফালের মধ্যে আমার আপনার নবী নূর মুবারক, আব্দুল মুত্তালিব থেকে ওই নূর মুবারক খানা হজরতে সাইয়েদানা আব্দুল্লাহর কুফালের মধ্যে আসলো। হজরতে আব্দুল্লাহ বলেন, এই নূর খানাকে নিয়ে যখন তিনি মক্কার জমিনের মধ্যে চলাফেরা করতেন, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাইত, আব্দুল্লাহর জন্য তারা বেকার হয়ে যাইত। ডাক দিয়ে বলতো, আব্দুল্লাহ রে মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু শাদী করো, আমাদেরকে তুমি বিয়ে করো। আব্দুল্লাহ বলে, তোমরা মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ, আমি ইচ্ছা করব তোমাদেরকে শাদী করার জন্য, তোমরা মহিলা হইয়া কেন আমার কাছে শাদী বসতে যাও? মহিলাদের জবান খুলে যায়, মহিলারা ডাক দিয়ে বলতো, আব্দুল্লাহ আমরা হামেশা আসমানের মধ্যে একবার সূর্যকে উঠতে দেখি, আরেকবার ডুবতে দেখি, একবার উঠতে দেখি, আরেকবার ডুবতে দেখি। আব্দুল্লাহ রে, পৃথিবীর সূর্য যখন ডুবে যায় আর তুমি যখন রাত্রিবেলায় মক্কার জমিনের মধ্যে চলাফেরা করো, খোদার কসম খেয়ে বলে তোমার কুফালের মধ্যে তার চাইতে উজ্জ্বল আরেকটা সূর্য দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমি তোমাদেরকে শাদী করতে পারবো না। তারা সেখান থেকে চলে গেল। কিন্তু মা মেরা বলেন, এর বিশ্বের মহিলারা আমি কখনো আব্দুল্লাহকে স্বামী রূপে পেতে চাই নাই। আল্লাহর হুকুমে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহর সাথে যখন আমার সাথে হয়ে গেল, আব্দুল্লাহ যখন আমার বাসার ঘরের মধ্যে আসলো, আমি দেখতে পাইলাম আব্দুল্লাহর কোফাল নূরে ঝিলিক মিলিক করতে লাগলো। আমি না বিছানার মধ্যে বসে থাকতে পারি নাই, সরাসরি উঠিয়া আব্দুল্লাহর কোফালের মধ্যে একটা চুমো খেয়ে ফেললাম। চুমো খেতে দেরি ওই নূরখানা সঙ্গে সঙ্গে আমি আমেনার পেট মোবারকের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন, এই নূরখানাকে নিয়ে 1 মাস পার করুন, 2 মাস পার করুন, 3 মাস পার করুন, কয়েকটা মাস যখন পার হলো, আমি একদিন খানায় কাবা ঘরের সামনে দাঁড়ালাম। ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা ময়দানের মধ্যে একটা বাঘ সুন্দর করে খেলাধুলা করতেছে, আরেকটা ময়দানের মধ্যে আরেকটা হরিণ খেলাধুলা করতেছে। আমি না অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা নাচতে নাচতে হরিণের দিকে আসতেছিল, হরিণটা নাচতে নাচতে বাঘের দিকে আসতেছিল। আমি না অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দেয়, হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দেয়। আমি না অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাঘ আর হরিণ কাদার দরিয়াম আমি আমেনার দিকে যখন আসতেছিল, বাঘকে দেখে আমি যখন বাড়াতে চেষ্টা করলাম, বাঘের জবান খুলে যায়। বাঘ ডাক দিয়ে বলেন, ও গো মা আমেনা, আপনি আপনার কদম পিছনের দিকে বাড়াবেন না, মাগো আপনার কদমখানা একটু সামনের দিকে বাড়াই দেন, আপনার কদম থেকে একটু ধুলা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ম্যাডাম হরিণকে জিজ্ঞেস করলেন, ওরে হরিণ আশ্চর্যের বিষয়, বাঘ তোমার শত্রু, বাঘ তোমার রিজেক, বাঘ তোমাকে দেখলে আক্রমণ করে, তোমাকে বক্ষণ করে, আজকে কি করিয়া তোমরা তোমাদের চিরজনমের শত্রুতা আমি বলে গেলে? হরিণ চোখের পানি ছেড়ে দিল। ও গো মা আমেনা, আপনি কি জানেন না আপনার গর্ভ মোবারকের মধ্যে এমন একজন নবী রয়েছে? মা গো, ওই নবীর আগমনের কারণে আজকে আমরা বাঘ হরিণ পর্যন্ত শত্রুতা আমি বলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন, আমি সেখান থেকে চলে গেলাম, আমার ঘরের মধ্যে একটু বিশ্রামের মধ্যে গেলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে একটু তন্দ্রাভাব চলে আসলো। তন্দ্রাভাবটা যখন আবার ছুটে গেল, আমি দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে 120 হাত লম্বা একজন মানুষ আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, এত লম্বা মানুষ আমি আমার জীবনের মধ্যে কোনোদিন দেখি নাই, আপনার পরিচয় কি? ওই মানুষটা ডাক দিয়ে বলে, ও গো মা আমেনা, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি হচ্ছি সমগ্র মানব জাতির পিতা, আমার নাম আদম আলাইহিস সালাম। এইমাত্র আপনার কাছে আসলাম। মাগো, মক্কার জমিনের মধ্যে যখন আপনি চলাফেরা করবেন,
একটু সাবধানের সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র কয়েক মাস বাকি আছে আপনার গর্ভ থেকে নূরের নবীর মিলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন ওই মানুষটা চলে গেলাম, এর কিছুদিন পরে আরেকজন পয়গম্বর আসলো, অর্ধেক দাড়ি বাঁকা অর্ধেক দাড়ি কালো। আমি জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? ওই মানুষটা ডাক দিয়ে বলেন, ও গো মা আমেনা, আপনি কি আমাকে চিনতেই পারেন না? আমি হচ্ছি সমগ্র মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও গো মা আমেনা, আপনি যখন মক্কা জমিনে চলাফেরা করবেন একটু সাবধান সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র কয়েক মাস বাকি আছে আপনার গর্ভ থেকে আখিরি নবীর মিলাদুন নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন ওই মানুষটা চলে গেলাম, এর কিছুদিন পরে আরেকজন পয়গম্বর আসলো, জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? ওই মানুষটা ডাক দিয়ে বলেন, ও গো মা আমেনা, আমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান, আমার নাম ইসমাইলুজ জাবিউল্লাহ। মা গো আপনার কাছে আসলাম। ও গো মা আমেনা, আপনি যখন মক্কা জমিনে চলাফেরা করবেন একটু সাবধান সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র এক সপ্তাহ বাকি আছে আপনার গর্ভ থেকে নূরের নবীর মিলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন এমনি করিয়ান সমস্ত আম্বিকেরাম আমাকে সুসংবাদ দিতে লাগলো, আমিও শুনতে লাগলাম। 12 রবিউল আউয়ালে চাঁদ যখন আকাশের মধ্যে উদয় গেল, আমি আমেনা শেষ রজনীর মধ্যে একটু যখন তন্দ্রার মধ্যে গেলাম, আমি দেখতে পাইলাম আমার ঘরের ছাদখানা উন্মুক্ত হয়ে গেল। সুন্দরী সুন্দরী 4 জন মহিলা আমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল। জিজ্ঞেস করলাম, এত সুন্দর নারী আমি আমার জীবনের মধ্যে কোনোদিন দেখি নাই, আপনাদের পরিচয় কে? প্রথম নম্বর মহিলা ডাক দিয়ে বলেন, ও গো মা আমেনা, আমি হচ্ছি সমগ্র মানব জাতির মা, আমার নাম হচ্ছে বিবি হাওয়া, এইমাত্র জান্নাত থেকে আসলাম আখিরি নবীর খেদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন 2 নম্বর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? ওই মহিলান ডাক দিয়ে বলতে লাগলো, ও গো মা আমেনা, আমি হচ্ছি ঈসা নবীর মা, আমার নাম হলো বিবি মারিয়াম, আপনার পরিচয় কি? আমার নাম বিবি হাজেরা, এইমাত্র জান্নাত থেকে আসলাম, আপনার পরিচয় কি? আমার নাম বিবি আসিয়া। এই কথা বলে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। মা মেরা ডাক দিয়ে বলেন, ও গো মা আপনি কান্না করতেছেন কেন? আমাকে খুলে বলেন। মা গো আমি এমন এক হতভাগিনী নারী, আমার স্বামীর নাম হলো ফেরাউন। মাগো ফেরাউনকে আমি সিজদা যখন করি নাই, আমি যখন আমার আল্লাহকে সিজদা করতাম, ফেরাউন এটাকে স্বীকার করতে পারে নাই, আমাকে সে অত্যাচার করেছে। আমার গলার মধ্যে রশি লাগাইয়া গোড়ার পিছনে পিছনে আমাকে ছুটিয়েছিল গো মা। ও গো মা আমেনা, আমি হচ্ছি সেই ফেরাউনের বিবি, আমার নাম বিবি আসিয়া। মাগো এইমাত্র জান্নাত থেকে আপনার কাছে আসলাম আখিরি নবীর খেদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন 4 জন মহিলার পরিচয় আমি নিয়ে ফেললাম। বিবি হাওয়া আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো, বিবি আসিয়া আমার হাতের আঙ্গুল টানতে লাগলো, আরেকজন আমার পায়ের আঙ্গুল টানতেছে, আরেকজন আমার নাভিখানাকে মালিশ করতেছে। এর বিশ্বের মহিলারা, তোমাদের প্রসবকালীন সময় তোমাদের মধ্যেই যেমনিভাবে একটি অপারেশন শুরু হয়ে যায়, আমি আমেনার ভিতরও তেমনিভাবে একটি কুদরতি অপারেশন শুরু হয়ে গেল। এক একজন আমাকে এক একভাবে খেদমত করতেছে। আমি দেখতে পাইলাম যিনি আমার নাভিকে মালিশ করতেছেন, হঠাৎ করে আমি দেখলাম নুরির ঝিলিক মারিয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে একজন নূরের মানুষ আল্লাহর জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বইলা গেলেও আমায় তুমি বলো না, মরণকালে দয়ালে নবী তোমায় যেন পাগে আমার দয়াল নবী রে, একবার দেখা দাও না রে আমার দয়াল নবী রে, একবার দেখা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? ও মুসলমান কথা বলো না কেন, কি লাগে? তো সবাই একটু মহাব্বতের সহিত আবার নবীকে ডাক দেন। সবাই বইলা গেলেও আমায়
তুমি বলো না, সবাই বইলা গেলেও আমায় তুমি বলো না, মরণকালে দয়ালি নবী তোমায় যেন পাহি আমার দয়াল নবী রে, একবার দেখা দাও না রে আমার দয়াল নবী রে, একবার। প্রথম যেদিন এসেছিলেন এই দুনিয়ার বুকে, প্রথম যেদিন এসেছিলেন এই দুনিয়ার বুকে, উম্মতে বলে কেঁদেছিলে সিজদায় পড়ে গে, যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে। কি বলেন, আমরা আমাদের নবীকে দেখতে চাই কিনা? এ মুসলমান কথা বল না কেন, চাই কিনা? যদি না পাই তোমারে জীবন যাবে, সবাই বইলা গেলেও আমায় তুমি ভুলো না, সবাই বইলা গেলেও আমায় তুমি ভুলো, মরণকালে দয়ালি নবী তোমায় যেন পাহি আমার দয়াল নবী রে, একবার দেখা দাও না রে আমার দয়াল নবী রে, একবার। কত আশেক ডাকলে তুমি রওজা মুবারকে, আমি কি দোষ করলাম নবী নাও নাই আমাকে, যদি না যাই সেখানে মন সইব কেমনে, যদি না যাই সেখানে মন সইব। চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার নবীর কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে কোনা কি লাগে? আমার নবী আসলেন, দুনিয়ার বুকের মধ্যে আসলেন, এ তাকাল্লুব হয়ে হয়ে স্থানান্তর হয়ে হয়ে যতজনের মধ্যে নবীজি স্থানান্তর হয়েছেন, যতজন এই নবী থেকে ওই নবী, এই ইমানদার থেকে ওই ইমানদার, প্রত্যেকেই আমার আল্লাহকে সেজদা দিত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে অনেকগুলো মানুষ বসতে পারতেছে না, একটু যদি গায়ের সাথে গা মিলিয়ে যদি বসতে পারেন তাহলে একটু সুবিধা হবে। আওয়াজ দিয়ে বলেন, সমস্ত নবীরা সেজদা দিয়েছে কাকে? আর একটু জোরে কোন কাকে? সমস্ত নবীরা আমার আল্লাহকে সেজদা দিয়েছে। যারাই আমার নবীকে ধারণ করেছে প্রত্যেকেই আল্লাহকে সেজদাকারী ছিল। কাকে সেজদাকারী ছিল? তো সবাই যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকে, আমার নবী আসা মাত্র সেজদা দিয়েছেন আল্লাহকে। মা মেয়েরা বলেন, আমি দেখতে পেয়েছি আমার সন্তান দুনিয়ার অন্য কোনো সন্তানের মতো দুনিয়ার বুকের মধ্যে আসে নাই। আমি দেখতে পেয়েছি পোশাক পরিধান করা অবস্থা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক পরিধান করা অবস্থা, খতনা করা অবস্থা, নাবি মোবারক খানা কাটা অবস্থা, চোখের মধ্যে সুরমা দেওয়া অবস্থা, মাথার মাঝখান দিয়া চিরুনি দিয়া আঁচড়ানো অবস্থা। আমার নবী দুনিয়ার বুকের মধ্যে আসলেন, আসা মাত্র আল্লাহকে একটা সেজদা দিলেন। সেজদা থেকে মাথা মোবারককে উত্তোলন করে আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, এই মাত্র তুমি আমাকে দুনিয়ার বুকের মধ্যে পাঠাইলা, মাবুদ গো, তোমার কাছে হীরা চাই না, মুক্তা চাই না, মরি মুক্তা জহরত তোমার কাছে, আমি নবী কিছু চাই না। আল্লাহ রে, এই মাত্র তুমি আমাকে দুনিয়ার বুকের মধ্যে পাঠাইলা, আল্লাহ রে, আমার উম্মতগুলোকে আমার কাছে দিয়ে দাও, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যে নবী আসা মাত্র উম্মতের কথা চিন্তা করতে পারে, উম্মতের কথা ভাবতে পারে, বলেন উম্মত সেই নবীকে কি বলতে পারে?
আর একটু জোরে কোনা বলতে পারে? নবীজি আসা মাত্র যখন আল্লাহকে সেজদা দিয়েছেন, তো সেজদা দিয়ে কি বুঝাচ্ছেন? উম্মতরে, পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আমার রবকে পাওয়ার জন্য সেটা হলো নামাজ। কথা বলে সেটা কি? আর একটু জোরে কোনা, সেটা কি? নামাজ। একজন মুমিন বান্দাকে যদি সফল হতে হয়, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আর একটু জোরে কোনা, আছে কিনা?